আজ বানিয়ে দেখাবো তিলের খাজা। তো বলে রাখি, এর আগে যতবার বানিয়েছিলাম ঠিকঠাক হয়নি, তো ফাইনালি এবারে পেরেছি। তো দেখো, তার জন্য দেখো কড়াতে তিল দিয়ে দিয়েছি। তো প্রথমে শুকনো খোলায় দেখো ভালো করে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভেজে নেব, যখন তিলের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি। তো ঘি দিয়ে সামান্য ভেজে নেব। তারপরে আবার দেখো কড়াতে ঘি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম গুড়। তো গুড়টা দিয়ে ভালোভাবে ফুটিয়ে 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 একদম দেখো পাক দিয়ে নেব। তো দেখো পাক হয়েছে নাকি, তো জলের মধ্যে ফেলে দেখে নেব। তো দেখো সুন্দর মতো পাক হয়ে গেছে। তো এরপর আরেকটু দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি, এরপরে তেলটা দিয়ে দেব। তো আমি যে প্রসেসে দেখাচ্ছি সেই রকমভাবে করলে পারফেক্ট হবে, একদম দোকানের মতো। তো দেখো নেড়ে চেড়ে ভালোভাবে নিয়ে নিয়েছি। তো অলরেডি অলমোস্ট এখানে রেডি হয়ে গেছে। তো নামানোর আগে থালাতে আবারও দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি, তারপরে নামিয়ে দিলাম। তো নামিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে আমি ভালোভাবে সমান করে মিলে দিয়েছি। তো 10 মিনিটের জন্য রেখে দেবো। তবে আরেকটা কথা বলে রাখি, এখানে গরম অবস্থাতেই কেটে নিতে হবে, না হলে পরে আর কাটা যাবে না, শক্ত হয়ে যাবে। তো দেখো অলরেডি কাটা হয়ে গেছে, তো শক্ত হয়ে গেছে, খুব সুন্দর পারফেক্টলি দোকানের মতো হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা।